বিগত আন্দোলনে সফলতা অর্জন না করায় ঘুরে দাঁড়াতে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপির হাইকমান্ড। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা নীরব ছিল নেতাকর্মীরা, তাই কৌশল পরিবর্তন করে ফের ঘুরে দাঁড়াতে চায় দলটি। বিগত দিনের আন্দোলনে যারা রাজপথে ছিলেন ত্যাগী, তাদেরকে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেয় দলটি। আন্দোলন থেকে পিছিয়ে যাবেন না, আপনারা রাজপথে নেমে আসবেন। আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, দীর্ঘদিন ধরে চলা সরকার পতন আন্দোলনে কাঙ্ক্ষিত ফল না আসায় দলটির অভ্যন্তরে কৌশলগত পরিবর্তন নিয়ে পর্যালোচনা চলে। এরই অংশ হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, ভাইস চেয়ারম্যান সহ নির্বাহী কমিটির ফাঁকা পদ পূরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 15ই জুন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে 45 নেতার পদে রদবদল করা হয়েছে। বিগত আন্দোলনে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতাদের কার কি ভূমিকা ছিল সে বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন যায় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেটির ভিত্তিতেই কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তারেক রহমান কিছুদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা করেন। দলের নেতারা মনে করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধ। কিছু দুষ্কৃতিকারী অতীতেও দল ভাঙার চেষ্টা করেছে, তারা কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এছাড়া নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নীরবে অত্যন্ত পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। দলকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী করা, নিজেদের দাবির পক্ষে দেশে বিদেশে জনমত তৈরি এবং সংগঠনকে যুগোপযোগী করে গড়ে তুলতে নানাভাবে কাজ করছেন। একই সঙ্গে আন্দোলনও চালিয়ে যেতে চায় দলটি, তবে আপাতত জনসম্পৃক্ত ইস্যুতে নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। বিএনপির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। বিএনপির এক শীর্ষ নেতা বলেন, দল পুনর্গঠনে ত্যাগীদের মূল্যায়ন করায় যারা বিএনপিকে শক্তিশালী চায় না বা আন্দোলন সংগ্রামে যারা নিজেদের সরিয়ে রেখে নিরাপদ ছিল, এমন একটি ক্ষুদ্র গোষ্ঠী এরই মধ্যে দলে বিভেদ তৈরির চেষ্টা করছে। তারা বিভিন্ন গোয়েন্দা নির্ভর কিছু মিডিয়াকে দিয়ে নানা বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করছে, কিন্তু এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব বিষয়ে অবগত আছেন। দল পুনর্গঠন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ব্রেকিং নিউজকে বলেন, দলের কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্ষমতা দেওয়া হয়েছে। যে কোনো সময় দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। তারপরেও তিনি একা কখনো কোনো সিদ্ধান্ত নেন না, দলের নীতি নির্ধারকদের সাথে আলোচনা করেই তিনি সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি মনে করি দল পুনর্গঠনের তার এই সিদ্ধান্তে দলের নেতাকর্মীরা অবশ্যই উজ্জীবিত হবে। জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আজকে উজ্জীবিত, সুসংগঠিত, ঐক্যবদ্ধ রয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য গণমাধ্যমকে বলেন, বড় রাজনৈতিক দলের ভেতর পরস্পরের বিরুদ্ধে দোষারোপ সব সময় ছিল, এখনো আছে। কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সুবিধা নেওয়ার চেষ্টা করা ঠিক নয়। যারা দলে গুরুত্বপূর্ণ পদবি পান না তারা ক্ষোভ থেকে কিছু কথাবার্তা বলবেন, এটাই স্বাভাবিক। তবে আবার কিছুদিন পর তা ঠিক হয়ে যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ্য ও ত্যাগী নেতাকে যথাযথ মূল্যায়ন করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক গুজব ছড়ানো হয় যা সত্য নয়।